ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, ওপেক ফান্ড সব মিলে যে ওয়াশিংটনে আমরা এই কথাবার্তা বলে আসি, আমরা একটা বল পার্ক ফিগার যে $6 বিলিয়ন আমরা মতো কথা চলতে পারি না। এখন তো 4.7 বিলিয়ন, এখানেই আমরা আলাপ আলোচনা করে বলে চলমানটা আবার আমরা বলবো যে আমাদের আরও কিছু দরকার হবে, যেটা সেটা বলবো, কারণ 4.7 মিলিয়ন তো জাস্ট এই ফার্স্ট এই যে প্যাকেজে, কিন্তু আমরা যে রিফর্ম করতে যাচ্ছি সেটার তো অনেক কস্ট এন্টেল হবে। আমরা অনেক কিছু রিফর্ম করতে চাই ব্যাঙ্কিং সেক্টরে, রেভিনিউ সেক্টরে, তো এইগুলির জন্য ফান্ড লাগবে, তো বাইরের ফান্ড, এবং আমাদের ট্রেড ডেফিসিট যদি হয়, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স অবশ্য ঠিক আছে, সেগুলো তো আমার ফান্ড লাগবে, এগুলো আমরা চাইবো। ওয়ার্ল্ড ব্যাংক অলরেডি চেয়েছি, আমরা এক্সপেক্ট করছি সর্বসকলে জানার ওয়াশিংটন ডিসিতে কথা বলে আসি, আবার $6 বিলিয়ন আমরা এক্সট্রা এক্সপেক্ট করছি। ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, ওপেক ফান্ড সব মিলে যে ওয়াশিংটনে আমরা এই কথাবার্তা বলে আসি, আমরা একটা বল পার্ক ফিগার যে $6 বিলিয়ন আমরা মতো কথা চলতে পারি। যেমন এডিবির কিছুদিন পরে আসবে, ওপেক ফান্ড একটা অ্যাডিশনাল টাকা আসবে, এগুলি আমরা ভেবে যেতে হয়তো এই পুরা নট অনলি এই 25শে জুন, নেক্সট জুনের মধ্যে আমরা এক্সপেক্ট করছি যে কমিটমেন্ট হয়তো স্পিল ওভার করে, কতগুলো প্রজেক্ট আছে তো 5-7 বছর, সেগুলো তো 1-2 বিলিয়নের চলে আসবে না, একটা প্রজেক্ট আপনার 400-500 মিলিয়ন, কিন্তু ওদের কমিটমেন্টটা, ফ্লোটা কিন্তু 1 বছর আসবে না। $6 বিলিয়ন ফ্লো 1 বছর আসাতে সম্ভব না। ওরা আবার মার্চের দিকে আবার মিশন আসবে, তো ওটার জন্য এটা তো আগামী ইসেতে ফেব্রুয়ারি মার্চে টাকাটা দেবে, আবার পরেরটার জন্য আবার তখন রিভিউতে আসবে।